Hi everyone, Assalamu alaikum. Welcome to Adhoy Choudhury YouTube channel 2. আশা করি সবাই ভালো আছেন। তো এই দিন আমি আর আম্মু গিয়েছিলাম বাইরে একটু কাজে। সেখান থেকে গিয়েছিলাম সাভার থানা স্ট্যান্ড বাইটস রেস্টুরেন্টে। অ্যান্ড সেখানে যে অবাক করা একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব আজকে, যে আমরা কি ফেস করেছি বা কি দেখেছি। সো ফার্স্টেই হচ্ছে এখানে খাবারের জন্য অর্ডার করে ফেললাম। অ্যান্ড ফার্স্ট হচ্ছে এখানে বিল পে করতে হয়। অ্যান্ড আমরা অনেক কিছু অর্ডার করেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি আমাদের অনলি কফি দিতেই 1 ঘন্টার মতো লেট করায় আমরা বাকি খাবারগুলো ক্যান্সেল করে ফেলি। অ্যান্ড তারা ভুলেও যায় যে আমরা খাবার অর্ডার দিয়েছি। আমার বারবার যেয়ে উঠে বলতে হয়। সো যাই হোক, রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট অ্যান্ড হচ্ছে এভরিথিং মিলে ভীষণ সুন্দর ছিল। সো আমি একটু ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছিলাম, আর লাইটিং এভরিথিং মিলে ভীষণ সুন্দর ছিল। সো নিজে একটু ঢং করছিলাম ক্যামেরার সামনে। অ্যান্ড একটা জিনিস দেখে চোখটা পুরোই আটকে গিয়েছে, সেটা হচ্ছে যখন আমি খাবার অর্ডার করছিলাম, আমার সাথে আরও 2টো মেয়ে খাবার অর্ডার করছিল। অ্যান্ড তারা বলছিল যে আমরা পাশের টেবিলে থাকবো, অ্যান্ড ওই যে লাস্ট একটা টেবিল আছে ওখানে একটা বোরকা পরা মহিলা, সেখানে আপনি একটা বার্গার দিবেন। সো ওদের কথা শুনে আমি একটু তাকাই অ্যান্ড দেখি যে আসলে এখানে একটা বয়স্ক আন্টি বসেছিল, বোরকা পরা একা। অ্যান্ড একটু পরে খেয়াল করি যে একটা বেবিও ছিল, সে ছিল নাতনি, মেনলি উনি ছিল নানি। তো এরপরে আমি খেয়াল করলাম যে তাদেরকে কোনো রকম খাবার দিচ্ছে কিনা, মানে খেয়াল করছিলাম যে মেয়েগুলো কেন আলাদা বসলো অ্যান্ড উনিই বা কেন একা। এই জিনিসটা মানে বলার পরে ওয়েটারকে আমি হচ্ছে তাদের দিকে খেয়াল করি অ্যান্ড দেখলাম মেয়ে দুটো অন্যান্য ছেলেদের সাথে আড্ডা দিচ্ছিল আরেক টেবিলে, এবং মা ছিল একা। জিনিসটা দেখে আমার খুবই অবাক লাগে। অ্যান্ড একটা পর্যায়ে বেবিটাকে আমি ডাক দিই, বেবিটাকে কাছে ডেকে আমি কথা বলি, অ্যান্ড আন্টিটাও আমার সাথে কথা বলে। আমি সেটা নিয়ে আম্মুর সাথে কথা বলছিলাম অ্যান্ড খুবই অবাক হই যে এই কাজটা কেন করলো জানি না। সো এই দেখুন, এই যে সেই আন্টি। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কারো অনুমতি ছাড়া এভাবে ভিডিও করা, বাট আমি যেটা দেখেছি সেটাই হচ্ছে এখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই ছেলেগুলোকে সামনে দেখতে পাচ্ছেন, তার পরের টেবিলে হচ্ছে দুই মেয়ে এবং হচ্ছে 2টা ছেলে সহ বসেছিল। সেই জিনিসটা খুবই উইয়ার্ড লাগে। অ্যান্ড বুঝলাম একটা মহিলা ওইখানে ছিল, ওই বাচ্চাটার মা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা বেবি, সো মা ছিল, অ্যান্ড আরেকজন ছিল সিঙ্গেল। সো আমার কথা হচ্ছে এখানে পর্যাপ্ত জায়গা থাকার পরেও তারা কেন হচ্ছে আরেক জায়গায় যেয়ে বসছে। অ্যান্ড আমাদের আগে এসছে, তারা চাইলে আমাদের প্লেসটাতেও বসতে পারতো, বেশি মানুষ যদি ভাবে। বাট মাকে একা রেখে এভাবে ছেলেদের সাথে আড্ডা দেওয়া জিনিসটা কেমন উইয়ার্ড না? সো আমার মনে হয়েছে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি, এর জন্য হচ্ছে শেয়ার করা। আমি জানি না কেন করেছে, বাট একটা কথা বলবো, মা বাবাকে ভালোবাসুন। পৃথিবীতে তারা যতদিন বেঁচে আছে তাদের মতো আপনি দ্বিতীয় কাউকে পাবেন না। অ্যান্ড যখন মা বাবা পৃথিবীতে না থাকবে তখন আফসোস ছাড়া দুনিয়াতে আপনি কিছুই করতে পারবেন না। অ্যান্ড যতটুকু সম্ভব এই এখনই মা বাবার জন্য টাকা পয়সা ভাঙুন। 2 দিন পরে না টাকা পয়সা থাকবে, কিন্তু এই মা বাবাকে কখনোই খুঁজে পাবেন না, তখন শুধু চোখের পানি ফেলতে হবে। সো যাই হোক, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই চ্যানেল ছাড়াও আমার কিন্তু আরও একটি চ্যানেল আছে যার নাম হচ্ছে অথইস লাইফস্টাইল ইউটিউব চ্যানেল, এবং একটি ফেসবুক পেজও আছে অথইস লাইফস্টাইল নামে। সবাই ওখানে ফলো করে দিবেন, লাইক করে দিবেন। আমি ডেইলি ভ্লগ করি, সো ডেইলি ভ্লগগুলো দেখবেন কেমন হয়েছে। আর সেমভাবে আমি আমার ইউটিউব চ্যানেলেও ব্লগ আপলোড করি। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটি। আর এইদিকে হচ্ছে কফি খাচ্ছিলাম, অ্যান্ড কফি খেতে যেও একটা বাজে এরকম এক্সপিরিয়েন্স হয়। চেয়েছি এক কফি, দিয়েছে আরেক কফি। সো এভরিথিং মিলিয়ে খুবই বাজে একটা এক্সপিরিয়েন্স হয় ফার্স্টেই বাইটসে যে, অ্যান্ড বাইটস প্রথম তখন হয়। তো যাই হোক, আমি মানে খুবই একটা অন্যরকম জিনিস ফেস করি এখানে দুটো। সো এই যে দেখুন, মেয়েগুলো এখন কিন্তু এসছে মায়ের কাছে, কজ তারা হয়তো বা ভুলে গিয়েছিল যে তাদের একটা মা আছে। অ্যান্ড কেন হচ্ছে ওয়েটারকে আবার হচ্ছে এখানে ডাকছে আমি জানি না, আমার মনেও নাই, যেহেতু এটা শীতকালে করা একটা ভিডিও। সো এই যে হচ্ছে আমি কথা বলতেছিলাম বাবুটার সাথে, অ্যান্ড ডাকতেছিলাম, বাবুটা আসতেছিল না। পর আন্টি আমাকে বলতেছিল যে যাও, ওর নাম হচ্ছে এটা, অ্যান্ড বাবুকে বলতেছিল যাও আন্টির কাছে। তো তখন এইভাবে পরিচয় হই। অ্যান্ড তখনও আমার একটু জিজ্ঞেস করতে ইচ্ছে করছিল, বাট আমি জিজ্ঞেস করিনি। অ্যান্ড এখানে চাইলে আমি ভয়েসটা দিতে পারতাম, কিন্তু এখানে হচ্ছে গান প্লে হচ্ছিল রেস্টুরেন্টে, সো দিতে পারলাম না। সো যাই হোক, সবাই মাশাআল্লাহ বলুন, বাচ্চাটির জন্য দোয়া করবেন। এবং সবার কাছে একটা রিকোয়েস্ট করব, সময় থাকতে সময়কে গুরুত্ব দিন, সময়ের গুরুত্ব দিন, সময়কে কখনো
পিছিয়ে যেতে দিবেন না। সময়কে ধরে রাখা যায় না, বাট আপনারা চাইলে স্মৃতি ধরে রাখতে পারবেন। সো এই সময়টাকে কাজে লাগিয়ে স্মৃতিগুলো ধরে রাখুন। মা বাবাকে সম্মান করুন, অন্যের মা বাবাকে সম্মান করুন এবং মা বাবাকে ভালোবাসুন। তাহলে না জীবনে কখনো আফসোস করতে হবে না আপনাদের মা বাবা মারা যাওয়ার পরেও। তো যাই হোক, বাচ্চাটাকে বলছিলাম যে এরকম করে দেখাও, অ্যান্ড তাকে হচ্ছে তার কিছু ছবি তুলেছিলাম আমি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। সবার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই যে একটা মেয়ে, এই যে হচ্ছে আন্টি, বারবার হচ্ছে এই জিনিসগুলো আমার চোখে ভাসছিল। সো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অ্যান্ড আমরা রেস্টুরেন্ট থেকে হাসতে হাসতে বের হচ্ছিলাম এই জন্যে, কজ রেস্টুরেন্টের ওয়েটার ভয় পেয়ে গিয়েছিল আম্মুর কথায়, যেটা কীরকম কফি চেয়েছি, ক্যাপাচিনো রেগুলার কফি দিয়ে দিচ্ছে। অ্যান্ড রেগুলার কফি আর ক্যাপাচিনোর মধ্যে অনেক তফাৎ, আপনি চেনেন না, আপনি কেন রেস্টুরেন্টে হচ্ছে কাজ করতে আসছেন, এগুলো বলাতে সে খুবই ভয় পেয়ে গেছে আম্মুর পরিচয় দেওয়ার পর। যাই হোক, আল্লাহ হাফিজ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।